সহকর্মী সাজিদ আরাফাত। সাজিদ, ট্রাফিক ব্যবস্থাপনা যানজট নিরসন কতটা হচ্ছে বিস্তারিত জানাবেন? উজ্জ্বল, আপনি একটি বিষয় তো জেনে থাকবেন যে 2018 সালে নিরাপদ সড়ক আন্দোলনের সময় আমরা শিক্ষার্থীদের দেখেছিলাম যে এই নগরীর যে যানজট ব্যবস্থাপনা বা ট্রাফিক ব্যবস্থাপনা সেটি নিয়ন্ত্রণে তারা নেমেছিল। ঠিক 2024-এ এসেও আমরা সেই দৃশ্য দেখতে পাচ্ছি। গেল দুদিন ধরেই কিন্তু এই যে নগরীর যে ট্রাফিক ব্যবস্থাপনা সেটি নিয়ন্ত্রণে রাস্তায় নেমেছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা, এবং সেই সঙ্গে যোগ দিয়েছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা। আমরা রাজধানীর বিভিন্ন জায়গা ঘুরে দেখছিলাম রাস্তার মোড়ে মোড়ে গেল কয়েকদিন ধরে ট্রাফিক পুলিশরা যখন কর্মবিরতিতে, তখন কিন্তু নেমে এসেছে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরুণ সদস্যরা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সদস্যরা। এই মুহূর্তে বাংলা মোটরে রয়েছি। বাংলা মোটরের চিত্রও কিন্তু আমরা দেখতে পেয়েছি। এখানে একেবারে খুদে শিক্ষার্থীরা কিন্তু তারা এই যে ট্রাফিক ব্যবস্থাপনা, সেই ট্রাফিক ব্যবস্থাপনার যে কাজ সেই কাজ করছেন। সকাল থেকে দেখেছি আমরা বিভিন্ন জায়গায়, এর আগে শাহবাগ, মৎস্য ভবন কিংবা গুলিস্তানের মতো যে ব্যস্ত এলাকাগুলো, সেই এলাকাগুলোতে কিন্তু তারা এই যে ট্রাফিক ব্যবস্থাপনা সেই ব্যবস্থাপনা কিন্তু তারা নিয়ন্ত্রণ করছেন। এবং তাদের সাথে আমরা কথা বলেছি, তারা যেটি বলছিলেন যে এই মুহূর্তে আসলে একটি পরিবর্তিত অবস্থা চলছে, এতে করে তারা যেভাবে নেমেছে আর কি, এখন ট্রাফিক পুলিশ রাস্তায় নেই, কোনো জায়গায় তারা দায়িত্ব পালন করছে না। সেই সময়টাতে যাতে রাস্তাঘাটে কোনো ধরনের অব্যবস্থাপনা না হয়, কোনো ধরনের যানজট না হয়, সেই যানজট নিরসনের কাজেই কিন্তু তারা এখানে নেমেছে। এবং তারা যেটি বলছিল যে 2018 সালের যে অভিজ্ঞতা ছিল, সেই অভিজ্ঞতার আলোকেই তারা কিন্তু অনেকেই এখনও সেই কাজ করছেন, এবং সড়কে যাতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার হয় কিংবা সড়কে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা না হয়, সেই বিষয়টি তারা খেয়াল রাখছেন বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা দেখেছি অনেক ছেলেদের পাশাপাশি অনেক মেয়ে শিক্ষার্থীরাও কিন্তু এই ট্রাফিক ব্যবস্থাপনায় নেমে এসেছেন। এবং সেই সঙ্গে বলতে চাই যে আনসার বাহিনীকেও কিন্তু দায়িত্ব দেওয়া হচ্ছে, আনসার বাহিনীও কাজ করছে, এবং সেই আনসার বাহিনীর সাথে তারা কিন্তু একেবারে কাঁধে কাঁধ মিলিয়ে রাজধানীর বিভিন্ন পয়েন্টে এই যে যানজট ব্যবস্থাপনা বা সড়কের যে ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা নিয়ন্ত্রণে কাজ করছে। তো তারা বলছিল তাদের অভিজ্ঞতা বেশ ভালো, এবং এটি চ্যালেঞ্জিং হলেও তারা সফলভাবে করতে পারছে। তো এই ছিল আমার কাছে নগরীর যে সড়ক ব্যবস্থাপনায় যে তরুণদের অংশগ্রহণ, শিক্ষার্থীদের অংশগ্রহণ, তার সবশেষ খবর। রাজধানী ট্রাফিক ব্যবস্থা কার্যক্রমের সবশেষ খবর জানাচ্ছিলেন সাজিদ আরাফাত।